মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, কেউ নাম কনের দরকার নাই। নির্বাচনের আগে বাতাসাইলে গাছও ধরে খেলুই থাকে, শরীরটাত কিচ্ছু নাই, খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া রাখে, টেহা পয়সা নাই, বিডাত কুত্তা ঘুমায়, একটা ঘরও তুলতে পারে না। যেই মাত্র ফাঁস করে বিডাত ঘর তুলে ব্রাহ্মণবাড়িয়া গিয়া বাড়ি করে, ওই ডাহা গিয়া বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া নেওয়া হলে কানাডা গিয়া বাড়ি করে, ঠিক কিনা? করতে টেহা ভাই করতে আগে দিয়ে তার বিডাত ঘর তুলতে পারছে না, তো অনেকের লোকে দুঃখ করছে। আর ওখান দিয়ে মালয়েশিয়া কানাডা বেড়ে গিয়ে বাড়ি করালায় এক ফিওনে মালিক হয়েছে গিয়ে 400 কোটি টাকা। হ্যাঁ কি রে, 400 কোটি টাকার মালিক হয়েছে গিয়ে একজন ফিওনে। এটা এটি কা, এটি আমার, তোমার, আমাদের টাকা, ঠিক কিনা? কম বরাদ্দ হয়েছে রাস্তার লাগিয়া, সেই রাস্তার বরাদ্দ খাইয়া বইয়া রয়েছে। তে খাব না, গম খায়, গম খাও না জিনিস খাইব, তে গম খায়। তারপরে গিয়া আপনার টিন খায়, টিন টেহা দিয়া বালিশ বানাইয়া মাথার তলে দিয়ে হুতে কি মজা পায়। এত টেহার কি দরকারটা? ওই রাস্তার গম খায়, এই দুস্থ মাতার জন্য টিন হয়েছে, টিন খায়। হগিন নিবেদির লিখে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। ওই যে কুত্তার খাচ্ছর যে, ঠিক কিনা কও, ঠিক কিনা কও? কুত্তার খাচ্ছর তো একটারে খায়, আরেকটারে দৌড়া রাখে, আরেকটার ফল চাইয়া থাকে। আমরা সেই মানুষ হয়ে গেছি। আব্বা জীবনও শান্তি পাওয়া যাবে না। আল্লাহ যে দূর দিছে আলহামদুলিল্লাহ না কইলে তোমার আলহামদুলিল্লাহ কন্যাইয়া কমান যাইব। তুমি তো খালি উফরের ফেল চাও, তুমি খালি উফরের ফেল চাও। আরে মাইটা করে সরার ঘুমাই গেলাম না। এই হুজুর মানুষ কয়টা বেতন বিল্ডিং তুললে বইয়া রয়েছে। এই হিংসায় তার ঘুমে ধরে না, তে খালি ও গুমা করে। আর কতক্ষণ পরে পরে আজকে এমন শ্বাস আলায়, শ্বাসটা যদি খের কইরাত লাগাই দেওয়া যেত জায়গা তাগুন ধরে গেল। তুমি হিংসা করে লাভ নেই, চেষ্টা করো, তুমি মেহনত করো, পরিশ্রম করো, তোমারও আল্লাহ দিব। তুমি খালি হিংসা করো, তুমি হিংসা করো, তুমি চিন্তা করো হুজুররা মাহফিল হইয়া হাদিয়া লইয়া যায়। এই যে অহন বাজে রাইতের 1:15, আপনারা কয়দিন কেডায় রাইতের 1:15 পর্যন্ত বাড়ি করছেন, কেডায় পাত্র কাম করছেন রাইতের 1:15 পর্যন্ত। তো হুজুরে মাহফিল করে টেহা পায় রাইতের 1:15 হোজা। আপনিও প্রত্যেক দিন 1:15 পর্যন্ত পাত্র কাম করেন, আপনার ক্ষেত দান না শোনা হবে, ঠিক কিনা কম? রোজ শনিবার বরকতময় দিন শেষে দিনভর যখন আকাশে ছিল মেঘের ঘন ঘটা, কোথাও কোথাও বৃষ্টির ধারা একেবারে তপ্ত জমিনকে সুপ্ত করে দিয়েছে। কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কর্তৃপক্ষের মনে একটা আতঙ্ক ছিল, মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা মুসলিউদ্দিন আহমেদ পীর সাহেব, 60 সালা দরবার শরীফ। আজকের প্রধান অতিথি আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ মুফতি ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুর দরবার শরীফ। আমার পরপরই ইনশাল্লাহ কথা বলবেন সারা জাগানো বক্তা, মানুষের মনের মণিকুঠায় যিনি জায়গা করে নিয়েছেন, আমার দরবারে নাগাইশ দরবারেও যিনি বারবার আসেন, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হজরত মৌলানা আবুল কাসেম সরকার। উনি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আসবেন, উনি কথা বলবেন। তা আমি মূলত আজকে ওয়াজের জন্য আসিনি। যেখান থেকে আমি এসেছি ওখান থেকে এসে ওয়াজ করাটা আসলেও কঠিন, কারণ অনেক দূরে, দাউদকান্দি থেকে প্রায় 15 কিলো দক্ষিণে। আর আজকে কুয়াশার কি অবস্থা,
যারা রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছেন ওরা ছাড়া কেউ বুঝবে না। সাংঘাতিক কুয়াশা, 2 হাত দূরেও কিছু দেখা যায় না। তো এত দূর থেকে এসে মাহফিল ধরা সত্যিই কষ্টকর। তো যেহেতু আমার আত্মীয়তার সম্পর্ক এই দরবারের সাথে আছে, আমার মেয়ে আছে, আমার বেয়াই আছে, আমার সন্তানেরা আছে, এজন্যই মূলত চলে আসা। একটা হাজিরা দিয়ে যাওয়া যেন বলতে না পারে যে আমি আসি নেই, এই জন্যই মূলত আমি এসেছি। কথার নিচে যেন পড়া না লাগে আর কি। বেয়াই তো দেখলেই জিজ্ঞেস গেলেন না, এই গেলেন না আর দিলাম না আর কি। আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন। শীতের ভিতরে দাঁড়াই থাকলে শীত কম লাগে, তারা 5 জন এটা বুঝছে। শীতের ভিতরে দাঁড়াই থাকলে শীত কম লাগে, তারা এটা না, এরকম নিয়ম হয়তো থাকতেও ভালো, তো অনেকের আছে। আইন ভিতরে এসে পড়েন। আপনারা যারা এই যে সৈরা বইছে, এইটার জন্য কিন্তু শীতটা ফাঁকে ফাঁকে ঢুকতে আছে। এই যদি আরো আগে বইতেন, ওই হেতান বাইক জুতা খায় লেগে আলগা বই বেহ তারা না বুঝতে। হ্যাঁ গিয়ে বইছে কিন্তু হ্যাঁ শীত বেশি না, ওই গিয়ে বইয়া রয়েছে করেনি এই কারবার। আপনারাও আমারে দেখেন না, আমিও আপনারা দেখেন। এই বোয়াটার কি দাম আছে সামনে আইয়ার আলগা। আপনার কথাই তো করতেছি, তারা আবার চায় কার কথা কয় এগুলো। হ্যাঁ মার্শাল্লাহ। এই কান্টু ফিলাল ভিতরে আসো, সামনে আসো। তাকে আবার আরাম করে নিচে কি তা জানি বিছাইয়া বইসা আবার হেন হয়ে থাক। মুশারফে স্টেজে সময়টা কি হেন আলেম মানুষ হেন আলগার গিয়ে রিজাল বইয়া রয়েছে ভিতরে ওইটা আসো স্টেজে। হ্যাঁ স্টেজের মানুষ নিচে কিরকম দেখা যায় না, মার্শাল্লাহ। তো আল্লাহর খাস মেহরবানি, আপনারা তো দীর্ঘ সময় নিয়ে কথা বলেছেন। আমি আরও 2 ঘন্টা আগে আসতে পারলে ভালো ছিল। তা আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এটা আল্লাহর ফায়সালা, তো আর কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। তা আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আসলেও আমি বেশি কথা বলবো না, যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন। এখন সমস্যা কি, সারা রাতের মাহফিলগুলোতে মানুষের আসলেও কষ্ট। এখন আর ওই শরীর নাই। আগে মানুষের খাওয়া দাওয়া ভালো ছিল, শরীর মজবুত ছিল। তারা বিকালে আইয়া বইলে পরের দিন ফজর ফইরা আবার খাইয়ার পরে যাইতো। আমরা নাগাইশের মাহফিলেও দেখছি এরকম অনেক লোক ছিল। কিন্তু এখন এই সারা রাত জেগে থাকার মতো সামর্থ্য মানুষের খুব কম, মানুষের কষ্ট হয়। তো আবার অফিস আদালত আছে, এই জন্য দেখা যায় যে এটা মন হইলে যে আমার তো আবার অফিসে যাওয়ার লাগবো কালকে, তখন এই বেটার মাহফিলে থাকতে চায় না, এটাই স্বাভাবিক। তো আপনারা যারা রইছেন, আপনাদের তো কোনো দোষ নাই, আপনাদের তো কথা শোনার অধিকার আছে। লোক কম দেখা, ঠিক কিনা কম তো সবাই কথা ঠিক কিনা জোরে কইবেন। ওই আরেকটা পর্দা টর্দা করতে আছে, বেডিতে পর্দা করে না, তুই পর্দা করে স্মৃতি হ্যাঁ না, ওখানে নাকাপ টাকাপ লাগাইয়া বসে। হ্যাঁ আসো, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছ, বাইরের তে ভিতরটা বালা, এখন একটু ঠান্ডা কম আছে। এটা ঘোরানি টোরানি বাদ দিয়ে আপনি ফিক্সড করে দিয়ে বইলে বন, আর নইলে এটা লাগানোর দরকার নেই। হ্যাঁ আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহর চিন্তা আমাদের চাইতে অনেক বেশি। একটা মানুষ এখানে এত আওয়াজ যেন পেছনে না হয়, একটু বলে আসেন। একটা মানুষ যেন জাহান্নামে না যায়, এটার জন্য আল্লাহর যে কত চেষ্টা, কত পেরেশানি আল্লাহ। এই পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছেন শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। তো যিনি আমাদের নবীর মাঝে যিনি শেষ নবী, যত নবী এসেছে আমাদের যিনি নবী
ওনার ব্যাপারে 3টা বিখ্যাত উপাধি আছে। কয়টা? সবাই কথা কইেন, লোক কিন্তু কম না। অনেক মাহফিলও এই হাইজরাই তো এত লোক হয় না, আপনারা যত লোক হয়েছেন। আমি তো অনেক মাহফিল দেখছি, তো আমি মোটামুটি লোক কম না, আরও লোক আইতে আছে। মনে করেন না যে আওয়াজ থাকবে গেছে গা। এবারও যখন এতক্ষণে আসে, ওই এবারও দেখছেন নি করলাম না, ওই যে আইতে আছে। হ্যাঁ হ্যাঁ আসেন, হ্যাঁ আইতে আছে লোক, আরও আইব ইনশাল্লাহ। তারা রাস্তাঘাটে কথা কয় না, রাস্তাঘাটে দোকানপাটে কিছু লোক প্রস্রাব পায়খানার ঝামেলা আছে, আসবে, আরও আসবে ইনশাআল্লাহ। আর আবুল কাসেম সরকার যখন মাইক ধরব তখন দেখবেন লোক করতে আইয়ে। আমিন কন। আমি যখন যেটা বলতে বলি সবাই বললেন জোরে কন, আরো জোরে। মঞ্চের তারা না করে এবারে যে বানসারাম পড়তে যাইয়ে যে বোয়াত রইছে ওখানে হুইতালাইছে না, এটাই তো বেশি কেন। কি আর আমি এবারে হুইতালাওনের কথা এই জায়গা কি আর আমিন আর কি আর শাহ আলম ভাই কো গেছে। আচ্ছা সবাই জুড়ে কইয়ান আমিন কর। তো আমরা লম্বা সময় যেহেতু কথা বলবো না, মূল কথায় চলে যাই। তো নবী আর আসবেন না, আমাদের যিনি নবী ওনার ব্যাপারে 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হলেন সকল নবীর ইমাম, মানে নেতা। 2 নম্বরে তিনি সমস্ত জগৎ সমূহের জন্য এবং জগৎ সমূহে যত প্রাণী আছে অথবা যা কিছু আছে সব কিছুর জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সবাই সুর দিয়া পড়ে না? এই আগে কোরআনে ঢোকার আগে আমরা একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের মাঝে যাকে আমাদের নবী করে বানালেন তিনি রহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য তিনি রহমত। যত জায়গায় আল্লাহ রব, যেমন আল্লাহ বলেছেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমার আল্লাহ হইলেন রব, আর সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবীজি রহমত। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে যখন পাঠালেন, এই নবীজি তিল তিল করে মানুষগুলোকে গড়ে তুললেন। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই মানুষকে বানালেন আধুনিক, আল্লাহওয়ালা, সুশীল, পরহেজগার, একদল সোনার মানুষ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে এই মানুষগুলাকে শিক্ষা দিয়া সোনার মানুষ বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো যখন সোনার মানুষ হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীমে ওয়াজ করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। তা আমরা জানলাম এই নবীর দিকে খেয়াল, এই নবীর পরে আর নবী নাই। নবী আছে? কথা কাটা
এই নবীর পরে আর নবী আছে? তাহলে এই নবী শেষ নবী। আচ্ছা, এবার একটা সিহন কথা, নবী তো আর নাই, এটা আমরা সবাই জানলাম, এটা আমাদের আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা হলো নবীর পরে আর নবী নাই, তিনিই শেষ নবী। তাইলে মানুষ আর আসবে না কি আসবে না? কথা হয় না, মানুষ আর আসবে না কি আসবে না? কিয়ামত পর্যন্ত তো মানুষ আসতেই থাকবে, আসতেই থাকবে, যতক্ষণ কিয়ামত না হবে মানুষ আসতেই থাকবে। তো নবী আর আসবেন না, মানুষ আসবে, তাইলে রাস্তা দেখাবে কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তিনি দায়িত্ব দিয়ে গেলেন একদল মানুষের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, অর্থাৎ নবী আর আসবেন না, নবীর কাজটা যারা করবে তারা হলো ওলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। যারা নবীর কাজটা করবে, লাইটটা অফ করে দেন, তারা হলো ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম হাক্কানি পীর মাশায়েখ বুজুর্গরা এই কাজটা করবে। এই দরবারে, এই এলাকায় এই কাজটা করে গেছে আব্দুল আলিম পীর সাহেব রহমাতুল্লাহ আলাই। উনি এই কাজটা করে গেছেন ওই নবীর দেওয়া দায়িত্ব হিসাবে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে বুঝাইয়া বুঝাইয়া নিয়ে আসা, বেনামাজিরা নামাজি বানানো, বেরোজদারের রোজদার বানানো, যাদের দাড়ি নাই দাড়ি রাখানো, যারা হজ করে না হজ করানো, যারা শয়তানওয়ালা তাদেরকে আল্লাহওয়ালা বানানো। এই কাজটা নবী এবং রাসূলরা যেটা করতো, এটা করেছেন এই হক্কানি পীর মাশায়েখদা। তাদের ভিতরে এই এলাকার জন্য অন্যতম একজন তিনি হলেন মরহুম মাগফুর আব্দুল আলিম রহমাতুল্লাহ আলাই। বলেন সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের পরে ওনার সুযোগ্য সন্তান হযরত মাওলানা মুসলিউদ্দিন আহমেদ সাহেব তিনি এই কাজ করে গেছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহর খাস মেহরবানি ওনার ভাইয়েরা আছেন, ওনারা চেষ্টা করতেছেন পরবর্তী প্রজন্ম আবার আসবে। ওলামায়ে কেরাম যারা আছে এই দরবারে, এই যারা ওনার সন্তানেরা আছে, আমার আদরের মুস্তাফিজ, আমার আদরের মাহফুজ, এরপরে পিরসা হুজুরের ছেলে কিনা আব্দুল্লাহ, আরও যারা আছে, তারা এইভাবে দায়িত্ব পালন করে করে এই দ্বীনের পথে মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে আসবে। এটা তাদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কেমন করে মানুষগুলোকে তৈরি করলেন, আজকে মজার একটা কথা আপনাদেরকে শোনাবো। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন আদরের সাহাবা, উনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত এসে ধরলেন। তিনি কয়, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কোত্থেকে জানি আইসা আমার হাতে ধরছে। ধরার পরে আমারে কিছু দূর পর্যন্ত ধইরা নিয়ে গেছে, গিয়ে আমারে বলতেছে, হে মুআজ, আমি তোমার একটু ওয়াজ করি, তোমার আমি একটু বুঝাইয়া বলি, তুমি কি সোনার মানুষ হতে চাও? তো মুআজ কই, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সোনার মানুষ হতে চাই, আপনি যদি আমাদেরকে একটু শোনান, সোনার মানুষ কেমন করে হওয়া যায়। এবার নবীজি বললেন, ১ নম্বরে তুমি কখনো আল্লাহর নাফরমানি করবা না। সুবহানাল্লাহ বলবেন না? কার নাফরমানি করবা না? ঘুমাই গেছেন আপনারা? কখনো আল্লাহর নাফরমানি করবা না। আমরা নাফরমানি করি নাকি করি না? বা কথা কেন, নাফরমানি করি নাকি করি না? আমাদের স্বভাব চরিত্র হয়ে গেছে এখন কুকুরের মতো, পশুর মতো। আমরা আর মানুষের কাতারও নাই, একেবারে টপ টু বটম, একেবারে চকিদার থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত যা কারবার বাংলাদেশে গেছে, এটা তো আপনারা সবাই জানেন, আপনাদের জানার বাকি নেই, সবাই আপনারা জানেন। আমাদের মানুষগুলোর চরিত্র হয়ে গেছে কুকুরের চাইতে আরও নিকৃষ্ট। আপনি যদি কোন হুজুর, আপনি এত বড় কথাটা কইলে, আমি এখন কইলেও তো বুঝবেন। আমি যদি এখন মুস্তাফিজকে বলি, আমার আদরের, আমার কলিজার টুকরা, যে মুস্তাফিজ, আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আবার নেত্রী গাড়ির সামনে দেখে রইলা, উদাহরণ এত মনে করে হেসে হেসে আটকাইলেই, আরে উদাহরণ, এটা 1 কোটি টাকা আছে, আমিও হব, এটা একটা উদাহরণ। আমি যদি কই, মুস্তাফিজ, আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, তুমি 10 জন লোক নিয়ে আসবা, আমি 10 লাখ টাকা করে
এই ইনশাল্লাহ আমি তাদেরকে দেব। মুস্তাফিজে গিয়ে একজনের লোক আলাপ করছে, ও নাগেশের হুজুরে 1 কোটি টাকা আনছে, 10 জনরে দিব, 10 লাখ টাকা কইরা আপনি একজন আর 9 জন কারে লইলে ভালো হয়। এবার আইস দিয়া কইব এই শীতের ভিতরে বিচারণের দরকার আছে, আমারে একটা আমি ইনশাল্লাহ পারতাম না, ইনশাল্লাহ লইয়া হুদুদি আবার 9 জন বিচার বাকি তা আমি তো সারে, ঠিক কিনা কম? এমন নাদান মানুষ হেবারে কইছে আর 9 জন কারে লইতাম, হেবারে আর লোক লই বাকি তা আমি তো হ্যাঁ কেন, হ্যাঁ 1 কোটি টাকা এবার আর হয় না। এরপরেও যদি জিগা আরো 50টা টাকা ভাঙতে আসি এটা দিয়া করতাম, তা আবার কারে গিয়ে বিচারবেন দিয়ালাম আমারে। 1 কোটি টাকার পরেও আবার 5 টাকা 50 টাকাও দেখবেন হেতে হাত ফেটতে বইয়া থাকে। ওই যে কইসলাম কুকুরের স্বভাব, আপনি প্রমাণ করবেন আগামীকাল সকালবেলা আপনি ঘুমেতে উঠতে, আর যদি ঘুমাইতে একটু দেরি হইব, ঘুমেতে যখনই উঠেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কয় না দি, কয়টা? জোরে কও, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে একটু দূরে লইয়া যাবেন, অন্য কুত্তা যেন এখনো না থাকে। আপনি এই কুত্তাটার কাছে নিয়ে 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, দেখবেন এই কুত্তাটাই কিতা করবো আমি কই, যদি না মিলে আর পরে আপনারা জিগাই আমারে আবার জানাইয়েন। এই কুত্তাটা করবো কিতা, ফইলা যেটা সামনে আছে এটা খপ করে কামড় দিয়ে লাগবো, আরেকটারে ফাউ দিয়ে ধরে রাখবো, আরেকটার ফলে মশাইয়া এই সেটের তারা কইসা ঠিক নি রে। কুত্তাটারে আপনি 3টা বিস্কুট দিয়া চান, এটা দেখবেন একটা মুহ দিব, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে খাপ পাইতে চাইয়া থাকবো, কেউ নি লয়ে জিজ্ঞায়। আমরা মানুষ হইছি এই খেচ্ছতে, ঠিক কিনা কও? আর না হইলে আমরা যদি এই খাচ্যতের না হইতা, মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, কেউ নাম কওনের দরকার নাই। নির্বাচনের আগে বাতাসাইলে গাছও ধরে খেলুই থাকে, শরীরটাত কিচ্ছু নাই, খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া রাখে, টেহা পয়সা নাই, বিডাত কুত্তা ঘুমায়, একটা ঘরও তুলতে পারে না। যেই মাত্র ফাঁস করে বিডাত ঘর তুলে ব্রাহ্মণবাড়িয়া গিয়া বাড়ি করে, ওই ডাহা গিয়া বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া নেওয়া হলে কানাডা গিয়া বাড়ি করে, ঠিক কিনা? করতে টেহা ভাই করতে আগে দিয়ে তার বিডাত ঘর তুলতে পারছে না, তো অনেকের লোকে দুঃখ করছে। আর ওখান দিয়ে মালয়েশিয়া কানাডা বেড়ে গিয়া বাড়ি করে লায়, 1 ফিওনে মালিক হয়েছে গিয়ে 400 কোটি টাকা। হ্যাঁ কি রে, 400 কোটি টাকার মালিক হয়েছে একজন ফিওনে। এটা কা এটা আমার তোমার আমাদের টাকা, ঠিক কিনা কম? বরাদ্দ হয়েছে রাস্তার লাগিয়া, সেই রাস্তার বরাদ্দ খাইয়া বইয়া রয়েছে। তে খাব না, গম খায়, গম খাও না জিনিস খাইব, তে গম খায়, তারপরে গিয়া আপনার টিন খায়, টিন টেহা দিয়া বালিশ বানাইয়া মাথার তলে দিয়ে হুতে কি মজা পায়। এত টেহার কি দরকারটা? ওই রাস্তার গম খায়, এই দুস্থ মাতার জন্য টিন হয়েছে, টিন খায়। হগিন্নি বাড়ির লিখে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। ওই যে কুত্তার খাচ্ছর যে, ঠিক কিনা কও, ঠিক কিনা কও? কুত্তার খাচ্ছর তো একটারে খায়, আরেকটারে দৌড়া রাখে, আরেকটার ফল চাইয়া থাকে। আমরা সেই মানুষ হয়ে গেছি। আব্বা জীবনও শান্তি পাওয়া যাবে না। আল্লাহ যে দূর দিছে আলহামদুলিল্লাহ না কইলে তোমার আলহামদুলিল্লাহ কোনটাইয়া কম যাইব। তুমি তো খালি উফরে ফেলছাও, তুমি খালি উফরে ফেলছাও। আরে মাইটা করে সরার ঘুমাই গেলাম না। এই হুজুর মানুষ কয়টা বেতন বিল্ডিং তুললে বইয়া রয়েছে। এই হিংসায় তার ঘুমে ধরে না, তে খালি ও ঘুমা করে। আর কতক্ষণ পরে পরে আজকে এমন শ্বাস আলায়, শ্বাসটা যদি খের কুইরাত লাগাই দেওয়া যেত জায়গা থাকুন ধরে গেল। তুমি হিংসা করে লাভ নেই, চেষ্টা করো, তুমি মেহনত করো, পরিশ্রম করো, তোমারও আল্লাহ দিব। তুমি খালি হিংসা করো, তুমি হিংসা করো, তুমি চিন্তা করো হুজুররা মাহফিল হইয়া হাদিয়া লইয়া জায়গায় এই যে অহন বাজে রাইতের 1:15, আপনারা কয়দিন কেডায় রাইতের 1:15 পর্যন্ত বাড়ি করছেন, কেডায় পাত্র কাম করছেন রাইতের 1:15 পর্যন্ত। তো হুজুরে মাহফিল করে টেহা পায় রাইতের 1:15 হোজা, আপনিও প্রত্যেক দিন 1:15 পর্যন্ত পাত্র কাম করেন, আপনার ক্ষেত দান না শোনা হবে, ঠিক কিনা কম? তো মেহনত করতেন না, চা স্টলে বয়ে বয়ে আড্ডা মারবেন, হুজুরের বিল্ডিংয়ের ফেলছে থাকবেন। আরে না এটা হইতো না, এটা হইব কেমনে? তুমি চা স্টলে বয়ে আড্ডা মারি হইব বল।
তুমি এই চা স্টলে বই আড্ডা মারবা, নামাজ পড়তে গেলে দোকানে বইয়ে বইয়ে টেলিভিশন চাইবা, তো তোমার ওয়া তো ভালোই হইব। তুমি কি যেমন তেমন খাটাস হইছো? তুমি নামাজের একামত দিয়া লাইতেছে, এরপরে এবার যায় না, বইয়ে বইয়ে টেলিভিশন চাই। আসেনি রহ ফলাফাইলে কইতেছে হও একামত দিয়া লাইছে, আপনি দিয়ে অহনো বা নামাজও বইয়ে রয়েছেন, নাও চলছে না। এবার কয় আন্ডার ইমাম সাহেব হাফেজ দো, এবার লম্বা চূড়া লয়, কতক্ষণ পরে গেল রাকাত ফাইয়া লাই, এবার কতক্ষণ পরে গেল রুকু ফাইব, এর লাগে এবার ওই তাড়াহুড়া করে যায় না। যাওয়ানোর সময় দেখা গেছে ওই যে টেলিভিশন চাইছে, দেখা গেছে একজন আরেকজনে ফিটাফিটি লাগছে, এর ভিতরে দিয়া ইমাম সাহেব আল্লাহু আকবার করে রুকুত শেখা, এবার দৌড় দিয়ে কোনো মতে গিয়ে রুকুত ধরছে, রুকুত ধরে সেরা এবার সুবহানা রাব্বিয়াল আজিম কইব কম্মালা, এবার মাথার ভিতরে তো ঘুরতে আছে যেই ফিটা দিছে তে বাচ্চে নাকি, স্বাভাবিক নয় না? তার মাথার ভিতরে তো ঘুরতে আছে, ফিটাটা তো মাথার ফসছে, হাতে রুকুত গিয়া ফরনের কথা সুবহানা রাব্বিয়াল আজিম, হাতে চিন্তা করতেছে যেই ফিটা দিছে তে বাচ্চে নাকি। তো এইটার ভিতরে দিয়া তুমি আগে যাবা, বেড়াও তো বেড়াও তো, তুমি এত সোজা। এই বাংলাদেশে সম্মানজনকভাবে বৈধ পথে যারাই দুইটা টেহা পয়সার মুখ দেখছে, তার আর একজনের হুঁশ নাই। ও গুমা করছে, দিনও কম ঘুমাইছে, মেহনত করছে, পরিশ্রম করছে, মুনি দিছে, এরপরে আল্লাহ তারে দিচ্ছে, ঠিক কিনা কও? তো তুমিও মুনি দাও, তুমিও মেহনত করো, তুমিও পরিশ্রম করো, আল্লাহর কাছে কি অভাব আসেনি? হ্যাঁ, তাহলে দিতে পারলে তোমারে দেয় না কেড়ে, তোমার খাইতে না তোমারে দেয় না। তুমি খালি মানুষের কিতা করছে সেইটার ফেল চাইয়া রইছ, তুমি চেষ্টা না করবা আলম ভাই যাইয়া বইয়া রইছ, আমি তো কইতামও পারতাম না। সবাই বলো মারহাবা। আমরা আলম ভাইয়ে সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, বেড়া একটা, হ্যাঁ 2 বার, সময় পাইলে আরেকবার হয়ে গেল কইল, শরীরটা খালি দেয় না রে। এরপরেও মার্শাল্লাহ দেখছো নি ভালো ভালো জুয়ান ফলা পাইতে হলো টাইট আছে বেড়া, তোর হয় তোরা সাইয়ার কি মারহাবা বলো। তইলে সাইবের নিচের ফাইল তইলে শান্তি, কথা একটা মনে পড়ছে, এটা কইলে তা এই যে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বড় একজন কবি ছিল। এবার একদিন মরুভূমির রাস্তা দিয়ে আটটা যাইতেছে দুপুর বেলা। কোন বেলা? আরে কথা কন লাগবো তো সবার, আপনি কথা কন না কি বইয়ের কাছে দিয়ে কি করতেছিলাম না বই বইয়া? এই কোন বেলা? জুড়ে কইবেন, আমি কই জুড়ে কইতে না, বেড়া কয় আসতে তোলা বইব গীতা, সবাই জুড়ে কইবেন কোন বেলা? আটটা যাইতেছে কেডা? শেখ সাদী রহমাতুল্লাহ মরুভূমির মাঝে দিয়া এই আটটা যাইতে আছে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। তা এবার আটতে আছে যে যারা হজ গেছে অথবা বিদেশ গেছেন কামাই করতেন, তারা কইতেন পারবেন যে গরম সৌদি আরব কারে কয়। আমি যখন প্রথম বছর হজ গেছি, আমি দেখি নাক ভিতরে ভিতরে ভিজা ভিজা লাগে। আমি যখন গেছি, এই যে আমার মাওলানা মুশাররফ হোসাইন, এবার আর আব্বা আমার দাদা, এবার আমরা কাকু, এবারও আমার কাকু রে, আমি এবার আর কাকু রে যে আগে রাখতে পারে মারহাবা কয় না। এবার আর আব্বা আমরা একলগে গেছি। আমি প্রথম গিয়ে আমি কই দাদা ইয়া দি নাকের ভিতরটা দিবি জৌড়ে এত এই গরমের ভিতরে, কয় শ্বাস না আঙ্গুল দিয়া কিতা, আঙ্গুল দিয়া চাইয়া দিই রক্ত। কি ওই যে ইয়াতে গরমে নাহের বাসি বেড়ে ফাইটটা গেছে গা, এইরকম গরমের ভিতরে দিয়া শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মরুভূমির উপর দিয়া বালুটা এমন গরম হইয়া রইছে, ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা, এইরকম গরম বালুর উপরে দিয়া এবার খালি ফাও একটা যাইতে আছে। ফাও আর তোলা লাল মাল হয়ে গেছে গা, ফসকা মস্কা সাইডা ফুটটা গেছে গা। এবার চিন্তা করতেছে আমার দ্বারা এই পথ বোধ হয় আর আফগান যাইতো না, কথা কেন না, আমি বোধ আর হাঁটতাম ফারতাম না রে, আমার জীবন শেষ। এই চিন্তা কইরা এবার একটা গাছের তলে গিয়া বইয়া নিরিবিলি একটা জায়গা পাইয়া কানতে আছে। আমার যত হইতো না আর যাওয়া হইতো না, আল্লাহর কুদরত। এমন সময় চাইয়া দেখে একবার আইতে আছে মরুভূমি দিয়া, এবার আর একটা ফাও নাই, লাডি দিয়া বর দিয়া কোনাচ্চা করে আইটা এবার আগাইতে আছে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লাভ দিয়া সাজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কয় মাওলা ও রব্বে করিম,
আমি চিন্তা করতেছি এক জোড় জুতা হলো না, আমার বুঝি পথ আর পাড়ি দেওয়া হলো না। মাওলা রাব্বা করিম, আমার তো দুইটা পা আছে, কোনো এক সময় হয়তো জুতা হবে, কিন্তু ওই মানুষটার তো একটা পাওয়ে নাই, ওর চাইতে আমি অনেক ভালো আছি, আমার জুতা লাগবে না। কিন্তু আমরা এত নাদান মানুষ, ফাউডিওয়ালা আছে, মনে মনে চিন্তা করতেছে একটা সাইকেল হইলে দেখলো টান দিয়া কেমনে যাই গে। অহন আল্লাহ তারে সাইকেল দিছে, কয় যে ছাপতে ছাপতে যেই মেহনত লাগে একটা মোটর সাইকেল হইলে, হুন্ডা হইলে শো করে দেখলি গেলাম গোল। এখন মোটর সাইকেলও দিছে, তো একদিন মোটর সাইকেল লইয়া ম্যাগি ভিজা গেছে গা, কয় প্রাইভেট কার যদি হইতো, আর ম্যাগারে ভিজলাম না হইল। এখন প্রাইভেট কার হইছে, তে গিয়া কোম্পানি কোন জামে পড়ছে, তে মনে মনে কইতাছে হেলিকপ্টার হইলে উড়াল দিয়ে উফরি দিয়ে গেলাম গোল, তোমরা চাইয়া থাকলাম। কত নাদান মানুষ, কত নাদান মানুষ। যার ফাও আছে তে সাইকেল চায়, যার সাইকেল আছে তে হুন্ডা চায়, যার হুন্ডা আছে তে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে সে হেলিকপ্টার চায়। মানুষের মুখ কখনো ভরবে না। নবীজি কইছে আমার উম্মত এত নাদান উম্মত, মাডি সারা এদের মুখ আর বরণ যেত ভাই। ও নিশার ফেল চাই, নিশার ফেল চাই। আমারটা তো আমি চিন্তা করি, আমি মুস্তাক ফয়েজি, নাগাইশের মুস্তাক ফয়েজি। আল্লাহ করলে ওয়াজ করতে করতে ডাহাতও গেছি, বিদেশও আল্লাহ নিছে, কিন্তু নাতান্যা ফানার তো কিচ্ছু নাই। নিষেধতে ডাহা যাও না, ডাহাতে নাগাইছে পার্থক্য আছে বললাম। ডাকাততে তো বক্তা আইলে নিচের ফেলাইব, আর আমরা নাগাইশের বেড়া, শীতলাইয়ের বেড়া, 60 বেড়া ডাহা যাওয়ার ফানিডারে ঠেললা পাহাড়ও তুলো, ঠিক কিনা কম? এত সোজা মনে করে না। ফানিডারে ঠেললা পাহাড়ও তুলন যদ্দুর কষ্ট, আর আমরা নাগাইশের মুস্তাক ফয়েজি ডাহা গিয়া বিদেশ গিয়া ওয়াজ করন এর চেয়ে বেশি কষ্ট, অনেক কষ্ট। কিন্তু আলহামদুলিল্লাহ পড়ন লাগবে যে হজের দূর দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কত, আর কত মানুষে দাওয়াত দিয়া নেয়। এরপরে একটা মানুষে যখন দাওয়াত দেয় সর্বোচ্চ চেষ্টা করে হুজুরে কি ভালো জিনিসটা খাওয়ান যায়, ফোন করে আবার জিজ্ঞাসা হুজুরে কি পছন্দ করে, হুজুরে কি খাইতে পছন্দ করে। গরিব মানুষ, এরপরেও জিগা হুজুরে কি খাইতে পছন্দ করে। জীবনে হেতে যেটা খাইতে পারছে না, হুজুরের লাগে সেই খানার আয়োজন করে। এরপরে তৌফিক অনুযায়ী চেষ্টা করে সর্বোচ্চ সুন্দর একটা চাদর বিছানের লাগিয়া, এরপরে চেষ্টা করে হুজুরে বালা করে খাওয়াইয়া সুন্দর করে হাদিয়া দেওয়ার জন্য। এরপরে আমরা নাদানের দলে কিছু কিছু মানুষ আছে হাদিয়ারা পাইয়া টেহারা ইডা দিয়ে হালাই দেয়, এমনি সিহুন জিংলা দিয়ে উদাম করে ফতফাত ফতফাত করে কটা খিচন দেয়, তো অসভ্য কয় না হগিন্দির ফুট। এই যখন জাতু উঠে তখন এইরকম হয়, ঠিক কিনা কম? এটা টেহায় হয় না। নাদান একটা বাইসে সারা বছর চাকরি করে কয় টেহা বেতন পায়? তুমি এক মাহফিলে কত পাও? খুশি বাসি যেটা দেয় এটার ভিতরে বরকত। নাদানের মতো টেহাইটা হালদে হারাই দাও। এরপরে নাদানের মতো আমার এত না দিলে আমি যাইতাম না, এত নাদান কিরি কি হয় না? আল্লাহ আর কত দিত? তোমার মতো বেড়ায় কি কেমন লাগলো? না হইলে একটা বক্তব্য পড়াইল, না হইলে মসজিদের ইমামতি হইলে করল, সুরটা কুদুর বালা কয়টা কথা শিক্ষা লইছ, এরপরে তোমার ওহন হয় না। কিন্তু চিন্তা করে চলল, আল্লাহ তোমার মতো বালা বালা বেড়াইছে, রাস্তাঘাটও হালাই রাখছে, তোমার এনে স্টেজও তুলছে, ঠিক কিনা কম? ঠিক আমার জায়গাত আমি, আপনার জায়গাত আপনি, যার যার জায়গাতে এতে সুখী থাকলে কইলাম সুখ। কারণ আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ আবার ইজ্জত নেয়। আপনি যখন বেশি বাড়াবাড়ি করে লাগবেন তখন অবস্থাটা কীরকম হয়েছে? কয়ালে রে ক্ষমতা দিছে আল্লাহ 5 বছরের লাগে। 5 বছর কথা শুনো, যে 5 বছর তোমরা ক্ষমতাটা চালাইবা। তারা ক্ষমতার মজা পাইয়া বুট ছাড়া কারবার করাইলেইছে বড়বার। আমি 18 সালে যে নির্বাচনটা হইলো, আমি মাদ্রাসা থইতে রয়েছি। আমি মনে করছি আচ্ছা রাইতে যখন ওগম হয়েছে কতক্ষণ পরে গিয়ে বুটটা দিয়া ওমা, আমি যখন রওনা দিছি অর্ধেক রাস্তা তাই এসারছি, পরে ফলাফানি কই যা, আমি বুটটা দিয়ালে তোমাকে কারবার ঘুরতে গেছে কেন রাইতে? আপনি আর জান কি হতেন বাইকে উঠতে থাকেনি রে বাল্লা, আর গিয়া লাভ নাই। নাউজুবিল্লাহ কর নাকি রে? তাইলে যদি তোমার একবার দিছিল পরে খুশি থাকতা, না হইলে মাইদি দিয়ে আবার সরতো, না হইলে আবার আইতা।
এমনি এমনি করলে না শামসুল হক ভাই কেন ও আলম ভাই এরকম করলে ভালো আসিল না একবার ফাঁস করছো নইলে আবার ফেল করছো নইলে আবার ফাঁস করবা কপালও থাকলে তুমি জোর করে যে বইয়া রইলা ওহন সবাই যে কইলো এই এক দফা এক দাবি এক পদত্যাগ আল্লাহ যে কইলো দূরে হইতো না দফা এক দাবি এক দেশ ত্যাগ ঠিক কিনা অহন কারবারটা কিরকম বললো কিরে এখন কিরো এরটা বেলা বাইগন গাছ লাগাইয়া খাইতে ভালো আসিল না তুমি যে মূলা গাছ মূলটা বেড়ে টান দিয়া তুললা লাইছ ওখন খাইবা কিনা ওখন বইয়া শুইতে থাও ওদের চিন্তা করে চলবেন একটু চিন্তা করে চলবেন নাদাইন্দাফানা করবেন না আল্লাহ যেমনে রাখছে নাফরমানি করবেন না হোক আপনি শুকরিয়া কেমনে আদায় করবেন এই যে আমরা এখনো আছি সবাই আমরা চোখে দেখি এখানে অন্ধ কেউ আছেন কথা কয় না থাকলে কইবেন না হলে সকলে কইতে বোধ নাই এখনো কেউ অন্ধ আছে নো হ্যাঁ কার আছে কে আছে না তুলেন আচ্ছা ওই যে হ্যাঁ একজন আছে আচ্ছা ভালো একজন পাওয়া গেছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে বসেন না এটা একটা কারণ আছে সেখানে আচ্ছা এবার চোখে দেখে না আর আমরা বাকি সবাই তো চোখে দেখি খালি এই শুক্রিয়াটা আপনি আদায় করেছেন এটা আদায় করেন এবারের মতো যদি আপনি চোখে না দেখতেন তখন না বুঝবেন ওই চোখের কি দাম আপনি যে আল্লাহ সব দিয়া লাইছেন তার মান না তো এখনো তো হাত নাই এমন একটা মানুষ নাই একটা মানুষ পাওয়া গেছে চোখ নাই আপনার হাত আছে চোখ আছে মুখ আছে কান আছে আপনি কুমিল্লা রেল স্টেশন যান দেখবেন একটার অর্ধেকটা নাই হেঁটে টায়ার ফেসাইয়া ভিক্ষা করে আরেকটারে দেখবেন একটা হাত নাই আরেকটার দেখবেন হাত আছে এটা লড়ে না এরকম এটা করে এরকম লড়ে না আসেনি রে তারা লাইট হইয়া রয়েছে হাত তার হাত অবশ্যই রয়েছে তে কিছু ধরতেও পারে না এটা দেখাইতেও পারে না তার মতো তখন আমারে আপনি রে আল্লাহ যদি এই জায়গাটা দিকেই তো কিতা করলেন কি করলেন আপনি আল্লাহ যদি মনে করি 1 সেকেন্ডের ভিতরে নাগাইশের মুস্তাক ফৈজি থেকে আরম্ভ করিয়া এই যে ফিরসা বুজুর থেকে আরম্ভ করিয়া আলম সাহেব থেকে আরম্ভ করিয়া সবাই 1 সেকেন্ডের ভিতরে আমি অন্ধ করে দেব আল্লাহর এই ক্ষমতা নাই পারতো না আল্লাহ তো খালি এই শুকরিয়াটা আদায় করিয়া আপনি সারাটা দিন যদি সেজদাত ফিরে থাকেন আপনি কি শেষ করে যেতে পারবেন না পারবেন আপনি শেষ করতে এর লাগে আল্লাহর কইছে নবীজি কইছে নাফরমানি করো না যে দূর দিছে আলহামদুলিল্লাহ ফইরা লাইও হ্যাঁ তার ফুত MBBS ডাক্তার তোমার এত তানের দরকার কিতা কত বেটার যে ফুত নাই হেই ফেল চাইতে পারো না কিন্তু কত মানুষের দি ফুত নাই এরকম মানুষ আসেনিও ফুত নাই জি নাই আসেনি র তো তোমার তো একটা ফুট দিছে তেনা হইলে ডাক্তার এখানে রিক্সা চালায় আর কি তো ওদের আব্বা রাখে যদি এই ফলাটাও না থাকতো তোমার আব্বা ডাকলো কারা তুমি তো নিজে আব্বা ডাকলাম ডাহন ডাকলো তোমার কত বেড়াইদের তো ফুট নাই তোমার আল্লাহ ফুট দিচ্ছে তোমার আল্লাহ কোনটা কেন আল্লাহ নাফরমানি করা যাবে না যেমনে রাখছে আল্লাহ আমরা কি পড়বো থ্যাংক ইউ সবাই বুঝ জ্বালাইছেন কি পড়বো সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমরা যেমনি রাখছি এমনি আলহামদুলিল্লাহ রে এই দিনও গেছে রে আমি নিজে সাক্ষী এইরকম দিনও গেছে আমরা দেশে যখন শীত পড়তো তখন তো শীত পড়ে না 2-3 দিনের ভিতরে শীত শেষ হয়ে যায় আগে সাংঘাতিক শীত পড়তো আমরা যেগুলো শুরু আসলাম হ্যাঁ আমরা গম ক্ষেত করতো ওখানে নাই রবি শস্য নাই গম ক্ষেত করতো হৌরা ক্ষেত করতো সকালবেলা শালি খাইয়া গম গাছটারে টান দিয়া গাছটা একগুল হালাইয়া গমটা খাইয়া লাইতো গাছটা মরে যেত গা আমরার গম ক্ষেত করতো আমরার দাদায় সহালে ঘুমেতে তুললা দিত শীতের কাপড় পরে যাওয়ানের কাপড়গুলোও ছিল না বাংলাদেশের অধিকাংশ মানুষের ঠিক কিনা কম শীতের কাপড় পাইছে না অহন্দ শীতের কাপড় আমার যেটি আছে সবটি গাও দেওয়ানোর আগে শীত শেষ সবটি গাও দিতে পারছি না একবার কইরা এর আগে শীত শেষ কিন্তু গেছে গেলে শীত কাহ কাপড়টি আর গাও দিয়ে দিতাম ভালো এরকম তো আমি বিল্লা না পুরাটা 60 গ্রামে একটা লোক বার করে আনতো যে এই লোকটা কম্বলের অভাবে সারাটা রাত এবারে কম্বলও নাই খেতাও নাই ওখানে উদা বইয়ে হত্যা রয়েছে পুরাটা 60 একজন লোকও পাইবেন ঠিক কিরকম হয় সিরা খেতা আছে নইলে ফুরান কম্বল আছে নইলে আরেক বেড়ায় দিছে যেমন এবিডি হগিন নিবিডিটারও
একটা না একটা কিছু গরম কাপড় আছে, কিন্তু এমন একদিন গেছে এই গরম কাপড়টাও ছিল না। এই সকালবেলা ফলাফাইন্ডে তুল্লা দিত, এটান্ডে বক্তব্য যাইতো, যাওয়ানোর সময় এই আব্বার নামাজের লুঙ্গিটা ভিতরে এটান্ডে রাত দিয়া ফাতারে ফিডের কাছে গিট্টু দিয়া। মনে আছে নি? ও আলম ভাই মনে আছে নি? আলম ভাই কই আছেন আপনি? হেফেল কিতা করে ফিডের ভিতরে রাত্রি দিয়া ছুটু ফলাফাইন্ডে আব্বার নামাজের লুঙ্গিটা দিয়া এক গুল করে বান্ধা দিত। তে বক্তব্য যাইতো, কানতে কানতে মুড়ি চাবাইতে চাবাইতে ফলাফাইনে গেলে কইতো কি তারে তো রাত নাই, তাকে আছে ভিতরে। কি দিন গেছে, ও কি দিন গেছে। এরপরেও ভাল লাগে না। এই কই যা, আরে না এই কয় মিনিট পরে বল। না না যাইতো না, এবার যাও না, বেড়া না, এবার আমার চিনে দো। হ্যাঁ বন, কটা মিনিট আমি শেষ করে দিতাছি। বন বন, খারাপ লাগলো হইতালাম না, শরীরটা বোধহয় খারাপ লাগে রে। হ্যাঁ কেডা? আরে তো তো যাইতেই পারতো না। মেম্বার সব সিফা দিয়া বন, মেম্বার গেলে বুটার যাইব গা। আপনি বইয়া থাকেন, আপনার দিয়ে আমি ফলাফান্ডি দেখি কুতুর বউ আন যায়নি। আমিন কয় না রে, জোরে কয় না আমিন, আরো জোরে। মেম্বার সাহেবে যাইতো না, তোমরা টেনশন করো না। এবার বাই তো রুম লাইরা লাইরা ঘুমায়, মাহফিলও লাইরা লাইরা বয়। এবার হেন কতক্ষণ হেন কতক্ষণ, বাই তো এই রুমও কতক্ষণ সেই রুমও কতক্ষণ। ও এরা হ্যাঁ আমিন বলো, জোরে বলো। তাহলে নবীজিয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াজ করতে আছে। এক নাম্বারে কিতা কইছে? নাফরমানি করো না। কি করবা না? 2 নাম্বার, সব সময় সত্য কথা বলবা, মিথ্যা কথা বইল না। মিথ্যা কথা দরকার নাই, তোমার যা আছে তাই কইও। তুমি যা পারবা দূরে কইও, আর বেশি কইও না। তুমি একবারে কইছো তোমার 5 লাখ টাকা দেব, আসলে তুমি দিতে পারতা না। ভাই সাহেব এই কথাটার কি দরকার? কেন তুমি এই কথাটা বললাম? কেন তুমি এই কথাটা বললাম? তোমার এই কথাটার দরকার নাই, তুমি পারবা না, এই কথা বলবা না। এই যে মেম্বার সাহেব আছে, আরো দুনিয়ার ভিতরে অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, দেখবা যে এইটা পারতো না, এইটা কইয়া বইয়া থাকে, ঠিক কিনা? এই যে এই মেম্বার সাহেবের জন্য এখন বলতে শুনেন, আপনার আমরা যারা সামনের দিকে নির্বাচন করার পরিকল্পনা আছে, আপনারা কইতে আসি, যে দূর পারেন এর দূরে কইবেন, এর বেশি কোয়ার দরকার নাই। আপনি এত আগাইয়া কথা কোয়ার দরকার কিতা? আপনি হাফকা দিতেন পারতেন না, ব্রিজ দিবেন কইছেন কিতা? দরকারটা কিতা? মিশা কথা কও না, যার ভাল লাগে ভোট দিব, না ভাল লাগলে না দিব। এত মিশা কথা কোন আগাইয়া কইয়া কথা করে কোনো দরকার আছে? আমরা কোনো দরকার না। আমরা করে যে দূর ফারাম এর দূরে কয়া, আমার মুডে বেড়াইয়ে না, আমি এত রাম লইয়া সিফাম কেমনি? ঠিক রে, আমার মুডে বেড়াও লাগবো। আর নইলে আমি আম লইলেও কোনো সিফতাম পারতাম না, এমনি সাইয়া থাকুন যাইব, এমনি দইটা দিয়া এমনি সাইয়া থাকতে পারবো, সিফা তো দিতে পারতাম না। মুডে বেড়াও লাগবো। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা এটা সাংঘাতিক বিপদ। ওই যে চিড়িয়াখানাতে এক বেড়ায় গেছে, এক বেরিয়ে মহিলা গেছে চিড়িয়াখানা গিয়া, সেটা বান্দর রে সব করে একটা আম দিছি, এটা দিয়া বান্দর আম দিছে। বেটিটা মনে করছে বান্দর এসে গিয়ে আমটা খাইব, এটা বান্দরে করছে কি তা আমরা আত লইয়া সেটা এটা পিছনের রাস্তার কাছে নিয়ে আবার রাখা দিছে। বেটি খুব লজ্জা পাইছে, দেখছো কত বেয়াদব বান্দর। তখন ইয়ারে কইছে, চিড়িয়াখানার যে গার্ড, হ্যাঁ ডাক দেখো তুমি বেয়াদব বান্দর না হোক, কই কিতা করছে আফা? কই যে এই কাম করে বসে, আমি বান্দর দিছি মুহে খাইতো আম, আর এটা নিয়ে পিছনের রাস্তার মধ্যে ধরে রাখছে। আফা একটা ঘটনা আছে তো। কয় কি ঘটনা? কয় এর আগে একজন একটা আম দিছি, এটা আস্তা মুহ দিয়া লাইছে। মুহ দিছে পরে এটা বুঝছে না, সাবাইয়া যে খাওয়ান লাগবো, সিপ্পা খাওয়ান লাগবো, বুঝছে না, আস্তা মুহ দিয়া লাইছে। 3 দিন ধরে পেশাব হয় না, পায়খানা হয় না, আম দিয়ে আটকাই গেছে ফিসে দিয়ে। পরে ডাক্তার এসে অপারেশন করে টাইটটা এরপরে আম বার করছে। ওখান থেকে যে যেটা দেয় এটা হ্যাঁ নিয়া চায়, এটা বারুই বলি, বারুইলে মুহে দিয়া দেয়, আর নইলে আর মুহে দিয়া দেয় না, এটা দিয়ে হালাই রাখে। তো বান্দরে বুঝলো যে যেহেতু আমি পারতাম না, এটা মুহ দিয়া লাভ নাই, কিন্তু আমরা মানুষ হইয়া বুঝলাম না রে, ঠিক কিনা? যেটা পারতো না এটা মানে আঞ্জা দিয়ে ধরে বইয়া খায়।
বান্দরে তো বুঝলো এটা, বান্দরের দল যেটা পাই এটাই মুহ দেয় না, আমরা তো নাতানের দল যেটা পাই এটাই মুহ দিয়ে বইয়া থাকি, ঠিক নি রে? এত নাতান কিরি, মিশা কথা কওয়ার দরকার নাই, মিশা কথা আমরা কইতাম না। আমি মিশা কথা কইতাম না, মনে করেন আমি সিদ্ধান্ত নিলাম আমি মিথ্যা কথা বলবো না, আমারে কেউ মিথ্যা কথা বলানোর ক্ষমতা নাই, ঠিক কিনা কম? এটা আমার নিজের ডিসিশন, আমার সিদ্ধান্ত, আমি মিথ্যা কথা বলবো না। কাম লাগলে কম খাম, কাম লাগলে কম ফরাম, কাম লাগলে আরাম কম করাম, আমি মিশা কথা কইতাম না, এটা আমার নিয়ত। আমার কারাই মিশা কথা কইব? এমন কোনো বেড়া আছে আমার মিশা কথা কইতে পারবো? ঠিক কিনা কম? তাহলে নবীজি যেহেতু কইছে আমরাও মিশা কথা কইতাম না। এবার 3 নম্বরে নবীজি কয় অঙ্গীকার পূর্ণ করবা। অঙ্গীকার বুঝেননি? ওয়াদা। কি কথা করা? কি আপনি যেটা ওয়াদা করবেন, যত কষ্ট হোক, জানের উপরে চুরিয়াই হোক, আপনি ওয়াদা পূরণ করবেন। ওয়াদা পূরণ করতে না পারলে আগে আগে গিয়ে মাপসাই আইবেন, ভাইও তোমার লোক একটা ওয়াদা করছিলাম, তোমার একজোড়া নাইকল দেন, নাইকল তো চলুয়ে খেয়ে লাইছে, আমি দাম করতে আমার গাছের তে দিলাম, ওর নাইকল তো চলুয়ে